স্টেশন রোড। पीछे चल सिला टान दे। না মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল। এদিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে এখানে? কি হইতেছে এখানে? লিসা করতেছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। এসব করে মজা কি পান? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাদের এসব কাজকর্মে বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারেন। মানুষের কথা নাহলে বাদই দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষজন কি ভাবছে। নিজেরটা চিন্তা করেন, আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? তুমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনার নামে দিয়ে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ম্যাজিকটা হারাই গেল, আপনি আর বাকি 5 জনের মতো জাজমেন্টাল হয়ে গেলেন। আমি আপনাকে সেদিন যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছিলাম। আমি তো আপনার ভালোর জন্যই বলছি, লিফট দেই, চলেন। বাইরে যখন যাবি বাইরে যা খাস। TURE ফুটুরি না ফাটুরি? আসলে এটা ফিউচার। বুঝে গেছো না? আমার একবার একজন জিজ্ঞেস করছে যখন আমি বলি ফুটুরি। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। আস্তে। হ্যাঁ, তুমি কি টের পাও না কি বলতেছো এইসব? এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। এই এই কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি। এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না আমার। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না, আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। জয়নিং লেটার? চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। কি ভূতের মতো বসে আছো কেন? আমি তো ভূতি। মন খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না, আগে কখনো করছি, দমটম বন্ধ হয়ে যায়। ইগনোর করছো তুমি আমাকে? আদুরি, তোমার যত মন চায় রাগ করবা, আমি সারাদিন বসে তোমার রাগ ভাঙবো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখলা যে একটা মানুষ সকালবেলা কাজে গেছে, রাতের বেলা ফিরতেছে বাসায়, এমনটা করাই লাগলো? কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, মার কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। আর বিয়েটা করে নিলে ভালো হয় না? মা এসব নিয়ে পরে কথা বলি। বিয়েটা করে আমাকে মুক্তি দে। কি হয়েছে, মুখটা এমন বানা রাখছো কেন? শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে, আমি তো
তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? আমি ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। এর মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, তো ফল করবো, ফোকাস করতে পারবো না। তুমি একটু কথা বলো, তুমি একটু ওদেরকে বুঝাও, একটু টাইম ম্যানেজ করো প্লিজ। তুমি ভীষণ ভাবে আসক্ত তোমার সময় নিয়ে। আদুরি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার কথা শুনবা না বলবা? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না এগুলো? না 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 না, ওটা কেন ভাব? এটা তো ভাবার অপশনই নেই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো। আমি এখন ক্যারিয়ারই গোছাবো। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও। এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। করবো না বিয়ে আমি এখন। আমি চ্যালেঞ্জ দিয়ে নিছি, এটা আমার করতে হবে। আমি অন্য কিছু আর করতে পারবো না। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও। ক্যারিয়ার গোছাইতেছি। দেখো আদুরি, আমি খুবই সরি। আমি যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে নিয়ে একদমই বদার্ড না, তার নিয়ে কথা বলবো। পক্ষ বসে আছে, আয় তাতে চল। তাই না, এই তুই আয়। হ্যালো। হ্যালো, শান্ত ভাইয়া, আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বল মা।